আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেতিবাচকভাবে উপস্থাপন করতে ভারত থেকে মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বাংলাদেশে আওয়ামী লীগ আর কোনো দিন ফিরতে না পারে সেই ব্যবস্থাও করা হবে। জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা উৎসবে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ জানান, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করলেও সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি। রহিম রুমনের প্রতিবেদন। নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে এই নাগরিক সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ। সভায় দেশের পরিস্থিতি ভয়াবহ উল্লেখ করে আওয়ামী শাসন আমলে যা হতো এখনও তাই হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গতকাল গাজীপুরে যে নির্মম ঘটনা ঘটেছে, এত সাহস তারা পায় কোথা থেকে? এই প্রশ্ন যদি কেউ করে তাহলে এই সরকারের রাজনৈতিক দৈন্যতাই জনসম্মুখে প্রথম থেকে প্রকট করা হয়। এদিকে ২৪-এর গণ অভ্যুত্থানের নানা চিত্রকর্ম নিয়ে দ্রোহের গ্রাফিতি নামে বইয়ের প্রকাশনা উৎসবে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নানা কাজের সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। যে উনি হলেন এই রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে সরকার হয়েছে। কনস্ট্রাকটিভ সমালোচনা যাতে হয়, আমরা যে সমালোচনা করছি আবার পাশাপাশি দেখুন বসে একসাথে আমরা কথাও বলছি। আন্তর্জাতিক পর্যায়ে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেতিবাচকভাবে উপস্থাপন করতে ভারত থেকে মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, ঘুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, ৩,০০০ পুলিশ মারা গেছে। ওদের মানে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না। তিনি জানান, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশের যে অবস্থা করেছে তার জন্য এই দেশে আর কোনোদিনই ফিরতে পারবে না আওয়ামী লীগ। আমরা একটু থেমে যাব, ওরা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে। রহিম রুমন, ৭১, ঢাকা।